হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজ জসিমউদ্দিন খন্দকার, যে কাপ্রিটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মাল্টিপল ওয়ে অ্যাড জিরো বিফোর নাম্বার অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপরে আমরা কিভাবে মাল্টিপল ওয়েতে নাম্বারের পূর্বে জিরো অ্যাড করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পর আমরা কি বলছি, আমাদের এক্সেলের মধ্যে আমরা যখন নাম্বারের পূর্বে আমরা জিরো অ্যাড করি, কিন্তু সেই আমাদের জিরোটা কিন্তু আমাদের এখানে থাকে না। তো বিষয়টা কীরকম, ধরুন আমি এখানে যদি লিখি 01258 লিখলাম, লেখার পর এখন আমি পরবর্তী সেলে চলে আসি, কিন্তু ধরুন আমার এই নাম্বারের পূর্বে আমি জিরো লিখলাম, জিরোটা কিন্তু এখান থেকে চলে গেছে। তাহলে আমাদের এখান থেকে কিন্তু ডিফল্টভাবে আমাদের নাম্বারের পূর্বে আমরা জিরো লিখে থাকে না, কিন্তু এই নাম্বারের পূর্বে যে আমরা যে জিরোটা যখন অ্যাড করব, তো সেই ক্ষেত্রে এখানে আমরা বিভিন্ন ওয়েতে কিন্তু এখানে নাম্বারের পূর্বে জিরোটা অ্যাড করতে পারি। আমরা এই সমস্ত ওয়েগুলো দেখব। তাহলে এখান থেকে আমাদের প্রথমে যে ওয়েটা যেটা আছে সেটা কি, যেমন এখানে যদি আমরা কি লিখি, ধরুন আমরা একটা সিঙ্গেল কোড দিয়ে আমরা লিখলাম 01258 লিখলাম। এখন যদি আমরা নিচের সেলে চলে আসি, এখন ধরুন আমার এখানে কিন্তু জিরোটা আসছে, কিন্তু তার আগে কিন্তু আমার একটা এরর চলে আসছে। তাহলে এই যে এখন উপরে কিন্তু একটা এরর চলে আসছে, এরর আসার পরে কিন্তু এখানে আমার জিরোটা এখানে অ্যাড হয়েছে। কিন্তু আপনি চান এখানে এররটা উঠা দিতে, তাহলে আপনি এই যে এখানে ক্লিক করবেন, করার পর এখানে আমরা এই যে ইগনোর এরর এখানে ক্লিক করলে আমাদের এররটা উঠে গেল। কিন্তু এখানে যেটা হলো সিঙ্গেল কোড দেওয়া, সেটা এখানে একটা টেক্সট হিসাবে হলো। এখন এই সেম বিষয়টা কিন্তু তৈরি আমরা একটা টেক্সট এখানে ফরম্যাট দেখা দিয়ে করতে পারি। কীরকম, তাহলে আমি এখন এই পাশে চলে আসি, আসার পর এখান থেকে এই যে আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে টেক্সট, আমি টেক্সট ফরম্যাটটা দেখাই দিয়ে এখন যদি আমি লিখি এখানে 01258 লিখলাম, লেখার পর নিচে চলে আসি, সেম বিষয়টা এখানে আরও চলে আসছে। তাহলে এখানে যেটা আপনি সিঙ্গেল কোড দেওয়া করবেন, সেম এখানে আপনার টেক্সট ফরম্যাট দেখাই দিলে একই কাজটা করবে। তো এখানে দেখানোর পর আমরা এই এররটা উঠাই দিয়ে এখানে ক্লিক করে ইগনোর এরর দিয়ে, বাস এইভাবে চাইলে আমরা ইচ্ছা করলে কী করতে পারি, আমাদের নাম্বারের উপর আমরা জিরো অ্যাড করতে পারি। বাস এটা আমরা দেখলাম। তারপর আমরা চাইলে এখানে টেক্সট আমরা ইচ্ছা করলে কোনো ফাংশন দেখাও কাজ করতে পারি। তো সেটা কীভাবে, তো সেটা করার জন্য এখন আমরা ধরেন যে কী করি, যে কোনো একটা নাম্বার আমরা লিখলাম। এখন ধরুন আমি এটা নিজ দিকে কয়েকটা কপি করি, বাস করার পরে এখন আমি এখানে কী করবো, একটা ফাংশন ইউজ করবো, টেক্সট ফাংশন। তাহলে এখানে ইকুয়াল দিয়ে আমি লিখে এখানে কি টেক্সট, দেখার পর টেক্সট চাপ দিলাম। বাস এখন আমাকে এখানে কি করতে হবে, ভ্যালু। তাহলে কোন ভ্যালুটা এখানে পূর্বে নাম্বার দিব, আমার যে প্রথম যে নাম্বারটা আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম, তো এটা আমার F4 এই সেলের মধ্যে আছে, F4 চলে আসছে। তারপর আমরা এখানে কমা দেব, কমা দেওয়ার পরে এখন আমরা কি দেবো, ডাবল কোড শুরু। বাস ডাবল কোড দেওয়ার পরে এখন এখানে আমাকে কয়টা নাম্বার দেওয়া আছে, এখানে 1 2 3 তাহলে আমি এখানে কয়টা জিরো দিব, 1 2 3। তাহলে 3টা নাম্বারের জন্য এখানে আমি 3টা জিরো দিলাম। কিন্তু যেহেতু আমার এই নাম্বারের পূর্বে এখানে জিরো হবে, তাহলে জিরো এখানে আরেকটা নাম্বার, তার মানে 3টা আরেকটা 4টা হবে, তাহলে এই কারণে আমি 4টা জিরো দিব। তারপর আমার সিঙ্গেল কোড শুরু, আমার এখানে সিঙ্গেল কোডটা আমি শেষ করব। তারপর এখানে যে ব্রেকেট শুরু, এখন আমাকে ব্রেকেটটা ক্লোজ করতে হবে। তারপর এখানে এন্টার চাপ দেই, বাস এখন ধরুন আমার কাজটা হয়ে গেল। তাহলে আমার কি এই নাম্বারের পূর্বে আমার জিরো চলে আসলো। এখন আমি যে নিজ দিকে টান দিই, বাস টান দিলাম, ধরেন এই যে আমার এখানে যে নাম্বারগুলো থাকবে সেটা সবগুলোর পূর্বে আমার জিরো চলে আসবে। তাহলে এইভাবে চাইলে আমরা টেক্সট ফাংশন ইউজ করেও ধরেন ইচ্ছে করলে আমাদের নাম্বারের পূর্বে আমরা জিরো অ্যাড করতে পারি। বাস এই ওয়েটা দেখলাম। তারপরে ধরুন আমরা ইচ্ছা করলে আরও অন্য কি ওয়ে আছে আমরা ই করার জন্য, তো সেটা হচ্ছে ধরুন এরকম, আমরা যে চাই এখান থেকে আমরা কতটুকু রেঞ্জের মধ্যে করবো সেটা সিলেক্ট করে দেওয়া, অথবা আপনি চাইলে পুরো কলামে করতে পারেন। যেমন রেঞ্জের মধ্যে করতে গেলে আপনি রেঞ্জ সিলেক্ট করলেন, রেঞ্জ সিলেক্ট করার পরে এখন আমরা এখান থেকে ধরেন আমরা চলে যাব কোথায়, এই ফরম্যাটে ক্লিক করে ফরম্যাট সেলে যাই। বাস ফরম্যাট সেলে যাওয়ার পরে এখান থেকে আমাদের এই যে লেখা আছে এখানে আমাদের কাস্টম, এখানে আমাদের কাস্টমে ক্লিক করব। এই কাস্টমে ক্লিক করার পরে এই যে টাইপ থেকে এখানে আমাদের জেনারেল টাইপের মধ্যে এখান থেকে আমরা ডিলিট করে দিয়ে, এখানে আপনি ধরেন যে আপনি এখানে কয়টা নাম্বার লিখবেন, কয়টা নাম্বারের পূর্বে আপনি জিরো থাকবে, আপনি সে কয়টা জিরো এখানে দিয়ে আপনি কাজটা করতে পারেন। যে কীরকম, ধরুন আমরা যদি একটা মোবাইল নাম্বার লিখি, তাহলে আমরা 11 ডিজিটের আমাদের মোবাইল নাম্বার থাকে, তাহলে আমি এখানে 11টা জিরো দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমি 11টা জিরো দিলাম, দেওয়ার পর এখন ওকেতে ক্লিক। এখন যদি আমি এখানে এই যে রেঞ্জটুকু সিলেক্ট করলাম, এই রেঞ্জের ভিতরে আমি মোবাইল নাম্বার লিখি, বাস আমি এখানে মোবাইল নাম্বার লিখলাম। বাস এখন এই যে মোবাইল নাম্বার লিখলাম, এখন এটা কিন্তু জিরো চলে আসছে। তো এখন তো আমি অন্য একটা মোবাইল নাম্বার লিখি, এখন কিন্তু আমার ধরেন জিরোটা চলে আসছে। তাহলে এইভাবে আপনি যত ডিজিট আপনি করবেন ততটা আপনি জিরো দিয়ে ইচ্ছা করলে কাজটা করতে পারেন। এখন আমরা ধরেন 11 ডিজিট এখানে দেখছি। এখন ধরেন আমি যদি পুরো এই কলামটার মধ্যে বিষয়টা দেখবো, আমি তো একটা রেঞ্জ সিলেক্ট করে দেখলাম। এখন ধরেন আমি পুরো কলামটা সিলেক্ট করার পরে এখন আমরা এখান থেকে সেমভাবে আবার এখানে ফরম্যাটে যে ফরম্যাট সেল এখান থেকে যাইতে পারি, অথবা ধরবেন আপনার মাউসের নাম্বারে ক্লিক করার পরে এই যে এখন অপশন দেওয়া আছে ফরম্যাট সেলে ক্লিক করলাম, কাস্টমে গেলাম। বাস কাস্টমে যাওয়ার পর এখান থেকে ধরেন আমরা কী করতে পারি, আমরা আগে যেরকম আমরা মোবাইলের জন্য 11 ডিজিট কি দিছি, জিরো দিচ্ছি, সেমভাবে এখানে আপনার চাইলে যত ডিজিট লিখবেন আপনার ততটা জিরো দিবেন। ধরুন আমি এখানে দিয়ে লিখবো 6 ডিজিট, তাহলে আমি 1 2 3 4 5 6, আমি 6টা জিরো দিলাম। দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করি,
বাস ক্লিক করার পর আমার এই টোটাল কলামের মধ্যে 6 ডিজিট দিয়ে আমার কাজটা করবে। কীরকম বিষয়টা, ধরুন এখানে যদি আমি লিখে এখন কি লিখলাম, ধরেন 0 1 2 3 4 5 6, তাহলে আমার এখানে কয়টা হয়ে গেল, 7টা হয়ে গেল আমার। তাহলে 5 পর্যন্ত 6 ডিজিট, তাহলে আমি এন্টার দিই, এটা পূর্বে কিন্তু 0 আছে। কিন্তু এখন যদি আমি মনে করেন এখানে লিখে কি, যে আমি লিখলাম ধরেন যে 0 0 1 2 3, আমি কি লিখলাম এখানে 4 লিখলাম, তাহলে আমার কিন্তু ধরেন এখানে 2টা ডিজিট আছে আমার, যেহেতু আমি 6টা 0 দিচ্ছি 6 ডিজিট পর্যন্ত লেখা যাবে। এখন যদি মনে করেন এখানে আমি কি দিলাম, 3টা 0 দিলাম, তারপরে কি দিলাম 1 2 3 দিয়ে এখানে দিই, তাহলে আমার 3টা 0 থাকবে। তাহলে এখন আপনি যদি এখানে 6টা আমরা 0 দিই, 6টা 0 দিলাম, 6টা 0 থাকবে। কিন্তু ধরুন যে এইভাবে এখান থেকে আমাদের এই টোটাল কলামের ভিতরে কাজটা করবে, যে আপনি কয়টা আপনি এখানে ডিজিট চান সেইভাবে আপনি এখান থেকে আপনি ওই নাম্বারগুলো এখানে আপনি করলে আপনি নাম্বারগুলো দিলে সেভাবে এখানে কাজটা করবে। তাহলে এখান থেকে ধরুন এইভাবে চাইলে আমরা আমাদের মোবাইল নাম্বার বা আমাদের এখানে যে ধরনের নাম্বার দরকার তার পূর্বে আমরা এইভাবে ইচ্ছা করলে 0 ব্যবহার করতে পারি। বাস এই ওয়েতে দেখলাম। তারপরে ধরুন ইচ্ছা করলে আমরা কিন্তু আরও একটা ওয়ে আছে, আমরা সেটাও দেখতে পারি। তো সেটা আমরা দেখি, সেটার জন্য কীভাবে করতে পারি আমরা সেটা। ধরুন এখানে আমি কি করি, কয়েকটা নাম্বার লিখছি, ধরুন আমি এখানে একটা বড় নাম্বারও লিখলাম, ধরুন আরও বড় নাম্বার লিখলাম। এখন এই যে আমি নাম্বারগুলো লিখলাম, এখন এই নাম্বার মধ্যে আমরা কীভাবে এখানে 0 অ্যাড করবো সেটা একটা দেখি। তো সেটা আমি আরেকটা ওয়েতে কীভাবে করতে পারি, ধরুন আমরা এখানে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে এখন আমি কি করব, এখানে একটা সিঙ্গেল কি ডাবল কোট দিলাম, দেওয়ার পরে আমি 0 লিখবো, তারপর এখানে আবার আমি ডাবল কোট দেবো, মানে ডাবল কোট এখানে শুরু, মধ্যে এখানে 0, তারপর ডাবল কোট আবার শেষ করতে হবে, তার মধ্যে এখানে 0 লিখতে হবে। লেখার পরে এখন আমি এখান থেকে কি দেবো, আমি এন্ড অপারেটর দিব। এখানে আমি এন্ড আমার স্যাম্পলটা দিব। আমার এখানে যে কিবোর্ডে যে 7 কিটা আছে তার মধ্যে আমি এখানে শিফট চাপ দিলাম, বা দেওয়ার পর আমার এন্ড স্যাম্পলটা চলে আসলো। তাহলে এখন এন্ড স্যাম্পলটা দেখে কাজ করে, এখানে আপনার 0-র সাথে এখানে আপনি কি অ্যাড করবেন, তাইলে এন্ড দিয়ে আপনার মানে এটা দিয়ে সংযুক্ত করার জন্য, যে একটার সাথে আপনি আরেকটা কি করবেন, আপনি সংযুক্ত করবেন, মানে কনক্যাটেনেট করবেন। তো সেই ক্ষেত্রে এই এন্ড অপারেটর বা স্যাম্পলের বিষয়টা কাজ করে। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে এই যে 0, এই 0-র সাথে এখানে কি অ্যাড করব, কি 0-র সাথে আমরা কি যোগ করব, আমাদের এই যে এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা, তাইলে আমরা 0 দেওয়ার পরে এন্ড, তারপর আমরা এই যে নাম্বারটা আছে এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এন্টার চাপ দিই। এখন ধরুন এই নাম্বারের পূর্বে আমাদের 0 চলে আসছে। এখন যদি আমি এখন নিচ দিকে টান দিই, তাহলে বাকি সবগুলোর পূর্বে 0 চলে আসবে। বাস এই যে দেখেন আমাদের সবগুলো নাম্বারের পূর্বে 0 চলে আসছে। এখন এই যে নাম্বার, এটার পূর্বে 0, এটার পূর্বে 0, যত বড় নাম্বার দেয় সবগুলোর পূর্বে 0 হয়ে গেল। তাহলে এই যে এখানে 0-র সাথে আমরা এন্ড দিয়ে কি অ্যাড করবো, যেটা করবো সেই সেল ক্লিক করার পরে বাস এখন আমরা টান দেওয়ার পরে বাকি সবগুলো সেলের পূর্বে বা নাম্বারের পূর্বে আমাদের এইভাবে 0 চলে আসে। কিন্তু এখন এটা যখন চলে আসলো, আসার পর আপনি যদি চান যে এখন তো এটা আপনারা রাখবেন, কিন্তু এটা তো আর রাখা যাবে না, এটার মধ্যে আমাদের 0 নাই। তো ইচ্ছা করলে আপনি এখন এটা সিলেক্ট করে আপনি ইচ্ছা করলে হাইড করে দিতে পারেন। আমরা এখন নাম্বারে ক্লিক করলাম, করার পরে আপনার থেকে আমরা যে হাইডে যাই হাইড করে দিলাম, বাস হাইড করে দেওয়ার পরে আপনি এটা থাকলো। তাহলে এখন যদি আপনি যখন কাজ করবেন এটা হাইড করে দেয়, এটা আপনি রাখতে পারেন। বাস এইভাবে ইচ্ছা করলে আপনারা আপনাদের যে নাম্বারগুলো থাকবে তার পূর্বে আপনারা এখান থেকে 0 করে কাজ করতে পারেন। তাহলে এই যে এখন আপনাদের আমি এখান থেকে যে ওয়েগুলো দেখালাম, এই ওয়েতে ইচ্ছা করলে কি করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে, বা এখানে যে আমি বিভিন্ন মাধ্যমগুলো দেখালাম, এতে আপনাদের যেটা ভালো লাগে, যেটা দিয়ে আপনাদের কাজ করতে ইন্টারেস্ট বোধ করেন, সেই ওয়েগুলোতে আপনারা এখান থেকে কি করতে পারেন, আপনাদের নাম্বারের পূর্বে আপনারা 0 করে কাজ করতে পারেন। বাস তাহলে এসে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মাল্টিপ্লাই অ্যাড 0 বিফোর নাম্বার অন MS এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।